ওম শান্তি। আজকে বাবার 20 মার্চ 2026 মুরলি। বাবা বলছে मीठे बच्चे पुण्य आत्मा बनना है तो एक बाप को याद करो। কি বললো বাবা? শর্ত দিয়ে দিল বাবা, যদি আমাদের পুণ্য আত্মা হতে হয় তাহলে বাবাকে আমাদের স্মরণ করতে হবে। याद से ही खाद निकलेगी, आत्मा पावन बनेगी। বাবা বলছে বাবার ইয়াদেই আত্মা পাবন হবে, বাবার ইয়াদেই আত্মার থেকে খাদ বেরোবে। খাদ মানে অপবিত্রতা। অপবিত্রতা বেরোবে কিসের আধারে? বাবার ইয়াদের আধারে। প্রশ্ন করছে বাবা আজকে, कौन सी स्मृति रहे तो कभी भी किसी बात में मूंझ नहीं सकते। কোন কথাটা আমাদের মনে থাকলে পরে আমরা কখনো দুঃখী হব না। মুঞ্জ না মানা দুঃখী হওয়া। কোন কথাটা মনে রাখলে পরে আমরা কখনো দুঃখী হব না। উত্তর বাবা বলছে ড্রামা কি। কোন কথাটা মনে রাখতে হবে আমাদের? ড্রামা। যে এটা একটা কি নাটক। তাহলে নাটকে যা হচ্ছে সব কে? যা হচ্ছে সব ভালো হচ্ছে। যা হচ্ছে সব ঠিক হচ্ছে। এই জন্য বাবা বলছেন ড্রামা কি, বানি বানাই বন রহি। কি বললো? বানি বানাই বন রহি। ড্রামা যেরকম তৈরি হয়েছে সেইভাবেই ড্রামা রিপিট হচ্ছে। এখানে নতুন কিছু নেই। যেটা আগে হয়েছিল সেটাই পুনরায় রিপিট। এখানে নতুন কিছু নেই। आप कुछ बननी नहीं, ইও অনাদি ড্রামা চলতা হি রহতা है। নতুন করে এখন আর কিছু হবে না। যেটা হয়েছিল সেটাই হবে। আমরা রাজা হয়েছিলাম, আমরাই হব। এখানে নতুন কেউ আসবে না। এর জন্য নিশ্চিন্তে আমাদের পুরুষার্থ করতে হবে। যে হবে কারা? আমরাই হব। যেমন নেতার ছেলে, তার এটা থাকে যে বাবার পরে কার? আমিই নেতা হব। আমাদের বাবা বলে দিয়েছে যে ড্রামা এটা, আমরাই হব, তোমরাই হবে। এর জন্য নিশ্চিন্ত থাকো। হব কি হব না জানি না, এই সংশয় যেন আমাদের ভেতরে না আসে। খুশিতে থাকো সবসময়। বোঝা গেল? যাই হয়ে যাক সদাই খুশিতে থাকো। कई बच्चे कहते हैं पता नहीं यो हमारा अंतिम 84वां जन्म है या नहीं। সংশয় এসে জানি না যেটা আমার 84তম জন্ম নাকি কে জানে এরপর আরো দুই একটা নিতে হবে। মুঞ্জ যাতে हैं। কি হয়ে যায়? মুঞ্জ, দুঃখী হয়ে যায়, আপসেট হয়ে যায়। কেন? বাবা যে কথাগুলো বলেছে সেগুলোর প্রতি নিশ্চয় থাকে না, সংশয় চলে আসে। বোঝা গেল? তো বাবা বলছে বাবা कहते मुझे नहीं मुंझो, बाबा कहते मुंझो नहीं, मनुष्य से देवता बनने का पुरुषार्थ करो। কি বলছে বাবা? বলছে দুঃখী হয়েও না, মূর্ছিত হয়েও না, আপসেট হয়েও না। কি করো? নিজেকে দেবতা হওয়ার জন্য পুরুষার্থ করো। খুশিতে থাকো সবসময়। যাই হয়ে যাও, খুশি যেন না যায়। খুশি গেল তো সব গেল। করছো কিসের জন্য এইসব? খুশির জন্য, তাই না? তাহলে যাই হয়ে যাক আমাদের খুশি থাকতে হবে। মানুষ হিংসা করে কিসে? কাকে জানো? মানুষ অর্থের থেকেও বেশি হিংসা করে খুশিকে, যে এ কি করে খুশিতে আছে, তাই না? তাহলে আমাদের খুশি যদি আমরা থাকি তাহলে ধনীরাও কি আমাদের কাছে এসে নত হবে।
যে কি পেয়েছিস তোরা, একটু দে আমাকে, এত খুশি কেন? আর যদি আমরা দুঃখী হয়ে যাই তাহলে আমরা হেরে গেলাম, তাহলে ওরা জিতে গেল, আমরা হেরে গেলাম। আর যদি আমরা সদাই খুশিতে থাকি তাহলে ওরা যতই ছুটুক ওরা হেরে গেল, আমরা জিতে গেলাম। যেমন ইসেকে দেখিয়েছে না, তোমার গণেশ আর কার্তিকের মধ্যে যখন ইয়ে হয় যে কে বড়, তা কার্তিক কি করেছে? ময়ূরে করে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে বেরিয়েছে। আর গণেশ কি করেছে? শিব আর পার্বতীর চারিদিকে ঘুরেছে। তো বাবা বলছে দুনিয়ার মানুষ ছটপট 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 করছে, এই চাই এই চাই এই চাই এই চাই। আর বাবা বলছে তোমরা এমন নিজেকে তৈরি করো যে তোমাদের কিছুই চাই না, সন্তুষ্ট মনি হয়ে যাও তোমরা। ওরা ছোটাছুটি করে লাস্টে ফক্কা, আর আমরা ছোটাছুটি না করে গিয়ে যার জন্য ওরা করছে সেটা নিয়ে আমরা আরামে বসে রয়েছি, শান্তি, খুশি, আনন্দ, প্রেম। এই জন্য এখন ছোটাছুটির আর কিছুই নেই। খুশিতে থাকো, শান্তিতে থাকো, ঈশ্বরীয় সেবা করো। বোঝা গেল? বেশি ছোটাছুটি করলে পরে হাঁপিয়ে যাবে। ओम शांति। बच्चों को ओम शांति के अर्थ का तो पता है कि मैं आत्मा हूँ। तो बाबा বলছেন আমরা বাবার বাচ্চারা ওম শান্তি মানে কি সেটা জানি। জানি তো ওম শান্তি মানে কি? কি ওম শান্তি মানে? আমি আত্মা, শান্ত স্বরূপ। मैं आत्मा शांत स्वरूप शांति धाम की रहने वाली हूँ। আমি আত্মা শান্তি স্বরূপ, আর আমি থাকি কোথায়? পরম ধাম, শান্তি ধাম আমার থাকার স্থান। ইহো লেসন পাক্কা করতে যাও। কি করতে বাবা বলছে? ইহো লেসন পাক্কা করতে যাও। তার মানে কি আছে আমাদের এখন? কাঁচা আছে, তাই তো বলছে পাকা করো, তাই না? তাহলে আমরা শুনছি এতদিন ধরে, কিন্তু এখন আমাদের পুরোপুরি পাকা হয়নি, এখনো কাঁচাই আছে। বাবা বলছে ইহো কন সমঝাতে হে। আর কি পাক্কা করতে হবে? এই কথাগুলো আমাদেরকে কে শোনাচ্ছে এটাও আমাদের বুদ্ধিতে এখন কি করতে হবে? পাকা না কাঁচা? পাকা করতে হবে। ইহো কন সমঝাতে? শিব বাবা। কে বোঝাচ্ছে? শিব বাবা বোঝাচ্ছে। याद भी करना है শিব বাবাকে। কি বলছে? শিব বাবাকে আমাদের স্মরণও করতে হবে, ইয়াদও করতে হবে। उनको अपना रथ नहीं है। কার? শিব বাবা। শিব বাবার নিজের কোনো রথ নেই, इसलिए उनको बैल दे देते हैं। কি দিয়ে দিয়েছে? ষাঁড় দিয়ে দিয়েছে। শিবের সারথি কি দেখানো হয়েছে? ষাঁড়। मंदिर में भी बैल रख दिया है। মন্দিরের সামনেও কি রেখে দেয়? ষাঁড় রেখে দেয়। বাবা বলছেন ওই ফোনটা হলে এত অসুবিধা হতো না, ওই ফোনের নেট হলে অসুবিধা হতো না।
না না লাগবে না, পরের দিন থেকে করতে হবে, পরের দিন থেকে, এখন টাইম নেই। তা বাবা কি বলছে, मंदिर में भी बैल रख दिया है, इसको कहा जाता है पूरा अज्ञान। কি বললো, এগুলো হচ্ছে সব অজ্ঞান, না জেনে তারা এগুলো করছে। আর আমরা এখন জানি যে এগুলোর কারণ কি। জানি তো না জানি না? সংশয় আছে নাকি আবার? নেই তো? তো সংশয় যাদের ছিল সব সাফাই হয়ে গেছে না? একদম যাদের একদম পাক্কা নিশ্চয় আছে সেই কজন রয়েছে এখন। কাঁচাগুলো সব ঘর ভর্তি ছিল, তা কাঁচাগুলো সব ছেড়ে দিয়ে চলে গেছে, পাকাগুলো আছে এখন। वो निराकार बाप है, आकर पतितों को पावन बनाते हैं। তাহলে পরমাত্মা তিনি নিরাকার, তিনি এসে আমাদেরকে এখন পাবন বানাচ্ছে। বা বলছেন, कोई ने भागीरथ, कोई ने नंदीगण कह दिया है। কেউ তাকে ভাগীরথ বলেছে, কেউ নন্দী বলেছে। बाप ही बताते हैं कि मैं कौन से भाग्यशाली रथ में आता हूँ। তাহলে বাবা এখন বোঝাচ্ছে যে বাবা কোন ভাগ্যশালী রথে আসেন। मैं ব্রহ্মা কে তন মে প্রবেশ করতা হুঁ। তাহলে পরমাত্মা কি করেন, তিনি ব্রহ্মার শরীরে প্রবেশ করে জ্ঞান দেন। मैं ब्रह्मा के तन में प्रवेश करता हूँ, ब्रह्मा द्वारा भारत को स्वर्ग बनाता हूँ। তাহলে ব্রহ্মা দ্বারা তিনি কি করেন, ভারতকে স্বর্গ বানান। तुम सब भारतवासी जानते हो ना कि लक्ष्मी नारायण का राज्य था। তাহলে আমরা ভারতবাসী আমরা কি জানি, এই ভারতেই কি ছিল, লক্ষ্মী আর নারায়ণের রাজ্য ছিল। জানি তো না জানি না? জানি, আছে নিশ্চয়, সত্যি সত্যি, ঠিক আছে, দেখতে হবে। ব্রহ্মা দ্বারা ভারত কো স্বর্গ বানাতা। পরমাত্মা তিনি কি করেন, ব্রহ্মার দ্বারা এই ভারতের বুকে স্বর্গের স্থাপনা করেন। तुम सब भारतवासी बच्चे आदि सनातन देवी देवता धर्म वाले थे। আমরা ভারতবাসী কি ছিলাম, আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের আমরাই ছিলাম। কারা ছিল, আমরা। 5000 वर्ष पहले जब मैं आया था तो सभी को सतोप्रधान स्वर्ग का मालिक बनाया था। তাহলে আগের 5000 বছর আগেও তিনি যখন এসেছিলেন, এসে কি করেছিলেন, আমাদেরকে পতিত থেকে পাবন বানিয়েছিলেন। फिर पुनर्जन्म जरूर लेना पड़े। তারপর আমরা কি করেছি, পুনর্জন্ম নিয়েছি এখানে, তাই না? বাপ কিতনা সিধা বাতাতে, কি করছে বাবা, একদম একদম সোজা সুজি আমাদেরকে বলে দিচ্ছে এইভাবে। अब जयंती मनाते हो, इस 2026 में लिखेंगे 90वीं शिव जयंती। তাহলে 2026-এ কত, 90তম শিব জয়ন্তী, তাই তো নাকি? বাবা এসে কত বছর হয়েছে, 90 বছর হয়ে গেছে। আর কত বছর আছে, পাক্কা? আর যদি না হয় 10 বছরের মধ্যে কি করবে তাহলে? তাহলে কি ছেড়ে দেবে নাকি?
ছেড়ে দেবে? বাবা কোথাও বলেনি যে 100 বছর, এটা আমাদের ক্যালকুলেশন। কোন মুরলিতে বলেছে? বলেছে কোথাও? বাবা কোনো ডেট দেয়নি বিনাশের। ডেট দিয়েছে? কোনো ডেট দেয়নি, ওটা আমরাই ক্যালকুলেশন করেই করেছি যে 2036 সাল বিনাশ হবে। তা 2036-এ হতেও পারে, আবার নাও হতে পারে, তার আগেও হতে পারে। এমন নয় যে 36-এ গিয়ে যাবে, 4-5 বছরের মধ্যে হয়ে যেতে পারে। তাহলে এটা যেন না ভাবি আমরা ওই 36-এ হবে, 10 বছর তো এখনো আছে, এর পরের বছরই হয়ে যেতে পারে। এর জন্য আমরা যেন নাকে তেল দিয়ে 10 বছর আছে একটু ঘুমিয়ে নি। ওই যেমন হয় না, সকালবেলা যখন অ্যালার্ম বাজে আর 2 মিনিট ঘুমিয়ে নি, উঠি কখন? 6টার সময়। তেমনি নাকে তেল দিয়ে যেন না ঘুমোই যে এখনো 10 বছর আছে। সব সময় মনে রাখতে হবে সময় আর আমাদের হাতে নেই। এর জন্য কবে করতে হবে? আজকেই করতে হবে। বাবার কাজে সহযোগী করতে কবে হতে হবে? আজকেই হতে হবে, কালকে না। বোঝা গেল? ভালো কাজে আজকেই। আর যদি কারোর উপর প্রতিশোধ নিতে হয়, হ্যাঁ, প্রতিশোধ নিলে সঙ্গে সঙ্গে, পরে নেব প্রতিশোধ। যদি নিজেকে না থামাতে পারি, কি মনে করতে হবে? পরে নেব, পরে উল্টো পাল্টা কথা বলবো, দেখবে পরে আর সেই উল্টো পাল্টা কাজটা হবে না। আর ভালোটা যদি ভাবো পরে করব, তাহলে ভালোটাও হবে না। তাহলে ভালোটা এখনই করতে হবে, আর খারাপটা পরের জন্য রাখতে হবে। শুভস্য শীঘ্রম। भल भारत का प्राचीन योग मशहूर है, परंतु वह किसने सिखाया था? ভারতের যে প্রাচীন রাজযোগ সেটা খুব বিখ্যাত সবার মধ্যে, কিন্তু সেই যোগটা কে শিখিয়েছিল এটা কেউ জানে না। ব্রাহ্মণ বা বলছেন त्रिमूर्ति ब्रह्मा की जयंती कोई सिखाते नहीं है, दिखाना ज़रूरी है, क्योंकि बाप कहता है मैं ब्रह्मा द्वारा स्थापना फिर से कराता हूँ। তাহলে বাবা কি করছে? ব্রহ্মার দ্বারা পুনরায় এখন স্থাপনার কাজ করাচ্ছে। বোঝা গেল? वर्षा तुमको मेरे से मिलता है। তাহলে বর্ষা আমরা কার কাছ থেকে পাই? বাবার কাছ থেকেই পাই। मैं तुम्हारा बाप हूँ। তাহলে পরমাত্মা হচ্ছে কে? আমাদের পিতা, আমরা তার সন্তান। मैं कल्प कल्प आता हूँ। কখন আসে সে? প্রত্যেক 5000 বছরের কল্পেই তিনি আসেন। একবার দুবার না, 5000 বছরের কল্পে বারংবার তিনি আসেন। आकर तुमको मनुष्य से देवता बनाता। কেন আসেন তিনি? তিনি আসেন আমাকে মানুষ থেকে দেবতা বানানোর জন্যই তিনি আসেন, আর কোনো কাজে আসেন না। কারো ছেলের বিয়ে দিতে, কারো চাকরি পাইয়ে দিতে, ঠিক আছে, কারো টাকা পয়সা নেই, টাকা পয়সা পাইয়ে দিতে তিনি আসেন না। এর জন্য এই তুচ্ছ আর ম্লেচ্ছ ইচ্ছা যেন তার প্রতি আমরা না রাখি। বোঝা গেল? যদি চাইতেই হয় বড় কিছু চাও, এই ছোটখাটো চেয়েও না। বোঝা গেল? কি করতে হবে? তার কাছ থেকে আমাদের রাজত্ব নিতে হবে, স্বর্গের মালিক হতে হবে। বোঝা গেল? আর এটা তার অপমান করা। তাকে যদি বলি ছেলের বিয়েটা একটু দিয়ে দাও, একটা চাকরি দিয়ে দাও, আমার ব্যথাটা একটু সারিয়ে দাও, এগুলো তাকে অপমান করা। যেমন মনে করো যে একটা বড় ডাক্তার তোমার বাড়িতে এসেছে, আর তুমি তাকে বলছো আমার ঘরটা একটু ঝাড় দিয়ে দাও,
আমার রান্নাটা একটু করে দাও। ঈশ্বরের কাছে এগুলো চাওয়া মানে তাকে অপমানিত করা। সে কি দিতে এসেছে আর চাইছে কি ভিখারির মতো। চাইছো নাকি তোমরা এইসব? তাহলে কিছুই যেন আমরা তার কাছে না চাই। অধিকার নিতে হবে, অধিকারী হয়ে তার কাছ থেকে অধিকার নিতে হবে আমাদের। এর জন্য বাবা বলছে মাংনে সে মারনা ভালা। চাইছো তুমি, চাওয়ার সংস্কার দূর করো, দাও তুমি সবাইকে, সুখ দাও, শান্তি দাও, আনন্দ দাও, চাওয়া বন্ধ করে দাও। তুমি ভরপুর হলে দেখবে অটোমেটিক্যালি সব তোমার হয়ে যাবে। শরীরও ঠিক হয়ে যাবে, ছেলে চাকরিও পেয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। बाप कहते हैं मैं कल पहले भी आया था। কি বলছেন ঈশ্বর? ঈশ্বর বলছেন মনে করো তুমি আমি আগের কল্পে এসেছিলাম। শুধু এই কল্পেই না, আগের কল্পেও আমি এসেছিলাম। जो कुछ पास होता है, কি বললো? जो कुछ पास होता है वो कल पहले होता ही रहेगा। যেগুলো হয়ে গেছে সেগুলো আবার কল্প যখন রিপিট হবে সেগুলো পুনরায় আবার হবে কি হবে না? হবে, হবে কি হবে না? হবে। যেগুলো হচ্ছে সেগুলোই হবে, যেগুলো হয়েছিল সেগুলোই হবে। এর জন্য আশ্চর্যের কিছু নেই। কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে? এই কেন প্রশ্ন আসাটাই মানে নিশ্চয় আছে না অনিশ্চয়? কেন মানে আমার ভেতরে অনিশ্চয়। যার ভেতরে নিশ্চয় থাকবে তার কখনোই এই প্রশ্নটা আসবে না কেন। বুঝলে? हम भारतवासियों को ही 84 जन्म लेना पड़े। কি বললো বাবা? আমাদের এই ভারতবাসীদেরই 84 জন্ম নিতে হবে। पहले पहले तुम सर्वगुण संपन्न 16 कला संपूर्ण थे। पहले पहले মানে আগে আমরা কি ছিলাম? 16 কলা সম্পূর্ণ ছিল। এখন এখন নো কলা, কোনো কলাই নেই। এখন আছে নাকি? কোনো কলাই নেই। यथा রাজা রানী তথা প্রজা নাম্বার ওয়ার। যেমন রাজারা ছিল তেমনি প্রজারাও ছিল। রাজাও ছিল গুণবান, প্রজাও ছিল গুণবান। আর এখন রাজার ভেতরেও গুণ নেই, প্রজার ভেতরেও গুণ নেই। তাহলে রাজা কারা হবে? আমরা। তাহলে গুণবান কাদের হতে হবে? তাহলে দুনিয়াকে পথ দেখায় কারা? আমরা দেখাই। আমরা যা করি এই দুনিয়ার মানুষও তাই তাই করে। তাহলে এখন কাদের বদলাতে হবে? আমাদের না দুনিয়ার মানুষকে? আমাদের। আমরা বদলালেই দুনিয়া বদলে যাবে। বোঝা গেল? বাবা বলছেন तो बाप समझाते हैं सतयुग में तुम्हारे 8 जन्म। সত্যযুগে কটা জন্ম? 8টা জন্ম। त्रेता में 12 जन्म। সত্য যুগে আমরা 8টা জন্ম নেব ম্যাক্সিমাম, আর ত্রেতা যুগে আমরা ম্যাক্সিমাম জন্ম নেব 12টা। কটা হলো? 20। তাহলে 21 জন্মের কথা বলে যে, আর একটা হলো আমাদের এই জন্মটা। এই জন্মটা দুঃখের না সুখের? তাহলে কিভাবে দেবতা হবে? এই জীবনটাও আমাদের সুখের বানাতে হবে। ছাদ যেমন, মূর্তিও তো তেমনি হবে নাকি? তাহলে এখন এই পুরুষোত্তম সঙ্গম থেকে আমরা কি তৈরি করছি? ছাঁচ তৈরি করছি। বুঝতে পারলে? তাহলে ছাঁচ তৈরি করাটাই কি মেহনতের, কষ্টের। আর ছাঁচ হয়ে গেলে পরে এরপরে মাটি ঢালো ঢালো, তাই না?
তাহলে এই সঙ্গম যুগে আমরা কি করছি? ঠুকে 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 ছাঁচ তৈরি করছি। এই এখন আমরা নিজেকে যেমন তৈরি করবো এই পুরুষোত্তম যুগে, ওই 8 জন্ম এবং পরের 12 জন্ম আমার ওই ছাঁচ অনুসারেই হবে। বুঝতে পারলে? তাহলে ওই 21 জন্মের মধ্যে কোন জন্মটা পড়ছে? আমার এই জন্মটাও পড়ছে। তাহলে এই জন্মে আমি যতটা সুখে শান্তিতে থাকবো, তাহলে ওই জন্মগুলো আমার তেমনই হবে, তাই তো? এর জন্য ইচ্ছা না থাকলেও আমাদের হাসতে হবে, কারণ যদি মুখ গোমরা করে ফেলি তাহলে কি হবে? ওই ছাঁচও কি হয়ে যাবে? গোমরা হয়ে যাবে। তাহলে সত্যযুগ কি হবে? গোমরা মুখ থাকবে। কোনটা যাও? তাহলে এই জীবনে যেন আমরা হাসি খুশি থাকি। তাহলে এই জন্মে নিজের যেমন ছাঁচ আমরা তৈরি করব, আমাদের ভবিষ্যতের জন্মগুলোও তেমনই হবে। মনে থাকবে? এই জন্য হাসি না পেলেও হাসতে হবে। দেখো না, ফটো যখন আমরা তুলি তখন কি করি? হাসি আসছে না, কষ্ট, তাও আমরা হাসি। কারণ কি? ওই একবার যে ছবি উঠে গেল, ওই ছবি চিরদিন থাকবে, তাই না? তাই তো নাকি? এর জন্য এখন যেই ছবি আমরা তুলব সেগুলোই পরবর্তীকালে 20 জন্ম থাকবে। এর জন্য ইচ্ছা না থাকলেও জোর করে হলেও আমাদের এখন হাসি মুখ রাখতে হবে। কেউ দেখা গেলো যাচ্ছে, তাকে দেখে আমার মানে আগের দিনে আমার সাথে কি করেছে সেগুলো মনে পড়ে যাচ্ছে, তাই না? মনে হচ্ছে 4-5টা শুনিয়ে দিই, তবু আমাদের কি করতে হবে? কেমন আছো? ভালো আছো তো? ভালো, ঠিক আছে। জোর করে হলেও এটা করতে হবে, হাসি মুখ। মনে থাকবে না ভুলে যাব? মনে রাখতে হবে। तब बोलছে पहले सूर्यवंशी राजधानी में पार्ट बजाया, फिर चंद्रवंशी में, फिर नीचे उतरते बाम मार्ग में आए। প্রথমে সূর্যবংশীতে ছিলাম, তারপরে চন্দ্রবংশী, তারপরে আমরা নিচে চলে এসেছি বাম মার্গ। বাম মার্গ মানে ব্যাকা পথ, উল্টো পথে চলে এসেছি। फिर हमने 63 जन्म लिए, भारतवासियों ने ही पूरे 84 जन्म लिए। তাহলে পুরো 84 জন্ম কারা নিয়েছে? এই ভারতে যারা ছিল তারা। তাহলে ভারতে কারা ছিল? আমরাই ছিলাম। তাহলে আমরাই গিয়ে 84টা জন্ম নেব কি নেব না? নেব তো? নিশ্চয় আছে, আমরাই নেব। गुरु नानक को 500 वर्ष हुए। गुरु नानक এসেছেন কতদিন হয়েছে? মাত্র 500 বছর। कबीर उनके 12-14 जन्म होंगे। কবিরের হাইয়েস্ট কটা জন্ম হবে? 12 থেকে 14টা। আর আমরা কটা? 84টা। তাহলে কবির কি আমাদের কাছে বাচ্চা শিশু? তাহলে আমরা কবিরের থেকেও শ্রেষ্ঠ, নানকের থেকেও শ্রেষ্ঠ, শ্রী চৈতন্যদেবের থেকেও কে শ্রেষ্ঠ? আমরা ভুলে গেছি আমরা কি ছিলাম। বোঝা গেল? এগুলো আমাদের চিন্তা করতে হবে যে কত শ্রেষ্ঠ আমরা ছিলাম। নিজেকে ভোলার জন্যই আমরা এই জায়গায় পৌঁছে গেছি। यो हिसाब निकाला जाता है। क्रिश्चियन ने 2000 वर्ष में 60 पुनर्जन्म लिए होंगे। जीसस क्राइस्ट কটা জন্ম নিয়েছে? ম্যাক্সিমাম 60টা, আমরা 84। তাহলে ব্যাটারির শক্তি কার বেশি? কার? জিসাস ক্রাইস্টের না আমাদের? ও 60টা বাল্ব জ্বালাতে পারে, তোরা মরবি আজকে টিকটিকি। তাহলে জিসাস ক্রাইস্ট 7টা বাল্ব জ্বালাতে পারে, আর আমরা 84টা বাল্ব জ্বালিয়ে দেবো, এত পাওয়ারফুল আমরা। বুঝতে পারলে? এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে, খুশিতে থাকতে হবে।
যে এদের থেকেও আমরা শ্রেষ্ঠ ছিলাম, ছিলাম নই, আবার হব, আমরা সেরকম। बुद्धि में इहो विचार करो तो हमने ही 84 जन्म भोगे। কোথায় বিচার করতে হবে? কোথায় বিচার করতে হবে? বুদ্ধিতে। সারাদিন হাতে কাজ চলবে আর বুদ্ধিতে এগুলো নিয়েই বিচার চলবে। চলবে নাকি অন্য কিছু নিয়ে চলবে? এগুলো নিয়ে চালাতে হবে যে আমি 84 জন্ম নিয়েছিলাম, আবার নেব। जो कुछ पास हुआ কি সেটা? ড্রামা। যেটা হয়ে গেল সেটাই ড্রামা। বাবা বলছে जो ड्रामा बना हुआ है वो फिर रिपीट होगा। বাবা বলছে ড্রামায় যেটা আছে সেটা পুনরায় কে রিপিট হবেই, হবে না, হবেই। বোঝা গেল নাকি হবে? হবে না হবেই? হবেই। রাজা আমি, হ্যাঁ হবই, হবই। বোঝা গেল? টানটা একটু বেশি দিতে হবে, মাত্রাটা ছোটখাটো মাত্রা দিলে হবে না। अब तुमने 84 जन्म पूरे किए हैं। তাহলে এটা হচ্ছে আমাদের লাস্ট জন্ম, কমপ্লিট। এখানেই সব যুক্ত করে দেব। आप फिर बाप ने याद दिलाई कि तुम्हारा घर है शांति धाम। কোথায় আমাদের ঘর? শান্তি ধাম। आत्मा का रूप क्या है? आत्मा रूप की बिंदी, ज्योति। वहां जैसे बिंदियों का झार है। কোথায়? পরম ধামে জ্যোতিদের ঝাড়। आत्माओं का भी नंबर बार झाड़। তাহলে আত্মাদের ঝাড় কি? নাম্বার অনুসারে। প্রথমে সব থেকে শ্রেষ্ঠ যারা, যারা তারপরে তার থেকে নিচু, তারপরে তার থেকে নিচু, তারপরে তার থেকে নিচু। বুঝতে পারলে? নাম্বার বার নিচে আনা হতে হয়। তাহলে ওখান থেকে নাম্বার অনুসারে আসবে এক এক করে। বুঝতে পারলে? লাইন, এখানে তো লাইন ভাঙার সংস্কার মানুষের। এখানে রেশনে যাবো, সেটাও লাইন ভেঙে। তা বাবা বলছে ওখানে লাইন ভেঙে আসতে পারবে না, লাইন বাই লাইন, লাইন বাই লাইন আসবে। বুঝে গেল? যারা লাইন ভাঙছে তারা যেন না ভাবে ও আমি গিয়ে আগে আগেই চলে আসবো, তাই না? আমি বলবো আমার আগে জায়গা ছিল, এই বলে আমি চলে আসবো। চলবে না ওইসব। যে যেরকম পুরুষার্থ করবে সেই অনুসারেই তারা নেমে আসবে। कहते हो बाबा हम तुम्हारे हैं, साथ साथ पढ़ना ही भी है। বাবা বলছে সেটা তো এটা বললে হবে না, বাবা আমি তো তোমারই। বাবা বলছে আমার কান কালা, আমি শুনি না এইসব। তোমাকে পড়ে যোগ্য হয়ে তারপরে আসতে হবে। যতই আমার বাচ্চা হও, যোগ্য না হলে ওখানে তুমি আসতে পারবে না। বুঝা গেল? हमारे बने और तुम्हारी पढ़ाई शुरू हो गई। বাবার হলাম তো আমাদের পড়া শুরু হয়ে গেল। बाबा कहते हैं कि हो तुम्हारा अंतिम जन्म है, कमल फूल समान पवित्र। কি বলছে বাবা? এটা তোমাদের অন্তিম জন্ম। এই জন্মে তুমি কমল ফুলের সমান পবিত্র কে হও। बच्चे वायदा करते बाबा हम आपसे वर्षा लेने लिए कभी पतित नहीं बनेंगे। তাহলে বাবাকে বাচ্চারা প্রতিজ্ঞা করে যে বাবা
তোমার কাছ থেকে বর্ষা নেওয়ার জন্য আমি কখনো অপবিত্র হব না। तिरसठ जन्म तुम पतित बने हैं। কজন্ম? পুরো 63 জন্ম আমরা অপবিত্র হয়েই ছিলাম। तो यो है बेहद का बाप, वो आकर रूहों से बच्चे बच्चे कहे बात करते हैं। কি বলে বাবা আমাদের? বাচ্চা, মিঠে বাচ্চে, মিঠে বাচ্চে, মিঠে বাচ্চে বলে কি বলে না? বলে কি বলে না? বলে। আমরা ভুলে যাই। तो यो है बेहद का बाप, वो आकर रूहों से बच्चे बच्चे कह बात करते हैं। শিবরাত্রি भी मनाते हैं ना। কদিন আগে আমরা কি করলাম? শিবরাত্রি পালন করলাম, শিব জয়ন্তী, তাই না? यो है आधा कल्प का दिन और आधा कल्प की रात। বা বলছে এটা হচ্ছে আধা কল্পের দিন আর আধা কল্পের রাত। अभी है रात का अंत और दिन के आदि का संगम। তাহলে এখন কি? রাতের শেষ আর দিনের শুরুর সময়। বোঝা গেল না? বোঝা গেল না? भारत सतयुग था तो दिन था। তাহলে ভারত যখন সত্যযুগ ছিল তখন কি ছিল? দিন ছিল। सतयुग त्रेता को ब्रह्मा का दिन कहा जाता है। तुम ब्राह्मण हो ना, তাহলে সত্যযুগ ত্রেতা যুগকে বলা হয় ব্রহ্মার দিন। আমরা সব কি? কারণ আমরা হলাম ব্রাহ্মণ। আছে নিশ্চয়? আমরা ব্রাহ্মণ, সত্যি আমরা ব্রাহ্মণ। तुम ब्राह्मण जानते हो कि हमारी आप রাত্রি है। কোন সময় আমাদের জন্য এখন? আমাদের জন্য এখন রাত চলছে। तमो प्रधान भक्ति है, दर दर धक्के खाते रहते हैं। তাহলে ভক্তিতে আমরা কি ধাক্কা খেয়েছি? একবার এর দ্বারে, একবার এর দ্বারে, একবার এর দ্বারে। सबकी पूजा करते रहते हैं। टिबाटे की भी पूजा करते हैं, मनुष्य के शरीर की भी पूजा करते हैं। তাই না? কি করছি আমরা? মানুষের শরীরেরও পূজা করছি, করছে না সব? বাবা বহুত অনুভবী। তাহলে ব্রহ্মা বাবা কি? অনুভবী, অনেক অনুভব আছে তার। বাবা कहते हमने भी बहुत पूजा की है। কি বলছে ব্রহ্মা বাবা? যে আমিও তোমাদের মতোই কি অনেক পুজো করেছি, তোমাদের থেকে বেশি করেছি আমি। এই জন্য কেউ যদি করে তাহলে কি সমস্যা নেই, যেদিন তার মনে হবে সেদিন সে নিজে থেকেই ছাড়বে। এই জন্য আমাদের বলার নেই এই আমি এখনো পুজো করো নাকি। যে বুঝে যাবে সে আর করবে না, তাহলে সে এখনো করছে মানে কি তার এখনো পুরোপুরি সম্পূর্ণরূপে নিশ্চয় আসেন, তার এখনো ভয় রয়েছে। যদি না করি, যদি ক্ষতি হয়ে যায় তাহলে করো, যদি ভয় থাকে তাহলে করো। কারণ ভয়ে ভয়ে যদি ছাড়ো তাহলে হবেই। আর যে ভেতর থেকে বুঝে যাবে যে এটার আর দরকার নেই এখন, তাহলে আর সমস্যা হবে।
যেমন ডিমকে যদি বাইরে থেকে ফাটাও তাহলে জীবন শেষ, আর যদি ভেতর থেকেই নিজে ফাটে তাহলে কী হবে, সেখানে জীবনের উৎপত্তি হবে। তাহলে আমি যদি কাউকে বলি জ্ঞান পাওয়ার পরেও মালা পড়ছো, ও দিনের পর থেকেও আর কি এই ক্লাসের ধারে কাছেও আসবে না, তার মানে কি বাইরে থেকে ফাটিয়ে দিলাম আমি। আর যেদিন ও নিজে থেকে খুলে ফেলবে সেদিন আর সমস্যা নেই। তাই এই কথাগুলো যেন আমরা কাউকে না বলি। তুমি এখনো পুজো করো, তার যখন সম্পূর্ণ সে জ্ঞানটাকে বুঝতে পারবে সে নিজের থেকেই ফাটিয়ে ফেলবে। যেমন ওই যে মুরগির বাচ্চা যখন রেডি হয়ে যায় ও নিজেই ভেতর থেকে ফাটিয়ে ফেলে। তাহলে নিশ্চয় যার আসবে সে এই দুনিয়ার ভক্তিকে অসার তার অনুভব হবে, এর ভিতরে কোনো সার নেই, এটার দরকারই নেই এখন। अभी बस अभी तक भी साधु लोग तो साधना करते, बाप कहते हैं कि उन्हों का भी मैं उद्धार करता हूँ। তাহলে সাধুরা কি করছে, এখনো সাধনা করছে। বাবা বলছে আমি এদের উদ্ধার করব। এই যাদের সামনে গিয়ে ভিড় লাগাচ্ছে দেখতে পাচ্ছ, দরবার বসছে যাদের, কোটি কোটি লাখ লাখ লোক যাদের দেখার জন্য একদম লুটোপুটি খাচ্ছে, তাদেরকেও আসতে হবে। কোথায় আসতে হবে? আমাদের কাছে আসতে হবে। ওই বাবাজিরা একদিন আসবে আমাদের কাছে, বুঝতে পারলে? আসতেই হবে, কারণ তাদের উদ্ধারও আমাদের দ্বারাই হবে। আমরা এতটাই মহান, এতটাই শ্রেষ্ঠ। परंतु यह सब फिर भी होगा, भक्तों का रक्षक है भगवान, क्योंकि सभी दुखी है ना। तो बाबा बोलছে ভক্তের রক্ষক হলো ভগবান। এই দুনিয়াতে সবাই দুঃখী, ওই বাবাজিরাও দুঃখী। বাবাজিদের দেখছো না, ওই বাবাজিরাও দুঃখী। ক্যামেরাতে দেখাচ্ছে তারা একদম পারফেক্ট, কিন্তু তারাও দুঃখী। তাদেরও তিনি উদ্ধার করবেন। बाप समझाते हैं कि द्वापर से लेकर तुम गुरु करते आए हो और भक्ति मार्ग में उतरते आए हो। তাহলে একদিকে ভক্তি করেছি আর একদিকে নিচে নেমেছি। এখন কি বাবা আমাদের ভক্তি ছাড়িয়ে দিয়েছে, আমাদেরকে জানিয়ে দিয়েছে যে কেন আমরা করেছি এতদিন। আর এখন যে বাবা আমাদের শিক্ষা দিচ্ছে এটা করলে আমাদের কি হবে, এই কেনর প্রশ্ন, এই কেন প্রশ্নের উত্তর বাবা আমাদেরকে দিয়ে দিয়েছে, নাকি দেয়নি? দিয়েছে উত্তর, দিয়ে দিয়েছে। संगम पर तुम्हारी सदगति हो जाती है, फिर तुम 84 जन्म लेते हो। সঙ্গমে আমাদের কি হয়ে যায়, সদ্গতি হয়ে। এরপরে আমরা কি নেব, 84 জন্ম নেব। बाप को कहा जाता है ज्ञान का सागर, मनुष्य सृष्टि का बीज रूप। তাহলে বাবা হচ্ছে জ্ঞানের সাগর, এই সৃষ্টির তিনি বীজ রূপ, বীজ। सत चित आनंद स्वरूप है, তিনি হচ্ছে সত্য চিত আনন্দ স্বরূপ। वो कब विनाश नहीं होता, उनमें ज्ञान है। তাহলে বাবা কখনো বিনাশ হয় না, তার মধ্যেই এই সৃষ্টির সম্পূর্ণ জ্ঞান আছে। ज्ञान का सागर, प्यार का सागर, जरूर उनसे वर्षा मिलना चाहिए। তিনি জ্ঞানের সাগর, প্রেমের সাগর। তাহলে সাগরের কাছ থেকেই আমরা কি সব কিছু পাই। अभी तुम बच्चों को वर्षा मिल रहा है, शिव बाबा है ना,
তাহলে তার কাছ থেকে আমরা এখন কি পাচ্ছি? বর্ষা পাচ্ছি। বুঝতে পারলে? बच्चे कहते हैं बाबा हमको नरकवासी से स्वर्गवासी बनाते। তাহলে আমরা কি বলছি এখন? বাবা আমাদের নরকবাসী থেকে এখন স্বর্গবাসী বানাচ্ছে। कहते हैं हे बच्चे मामे का याद करो तो तुम्हारे सिर पर जो पापों का बोझा है वो भस्म हो जाएगा। বাবা বলছেন তুমি আমাকে মনে মনে স্মরণ করো, তাহলে তোমার মাথার উপরে যে পাপের বোঝা আছে সেগুলো সব কেটে যাবে। मुझे बुलाते हो ना कि हे पतित पावनाओ, भारत का प्राचीन राजयोग मशहूर है। তাহলে ভারতের যেই প্রাচীন রাজযোগ এটা কি বিখ্যাত। बोहो अब तुमको सिखला रहा हूँ कि मेरे साथ योग रखो तो इससे तुम्हारी खाद जल जाएगी। তা বাবা বলছে তুমি আমার সাথে যোগ রাখো, তাহলে তোমার ভেতরে যে খাদ নেগেটিভিটি রয়েছে সেগুলো সব নষ্ট হবে। नंबर बार तो बनते हैं ना। मुख्य एक नाम होता है बाप ने बच्चों को 84 जन्मों का राज अच्छी रीति समझाए। কেমন ভাবে বুঝিয়েছে বাবা আমাদের? 84 জন্মের রাজ अच्छी রীতি, ভালো করে তিনি আমাদের এই 84 জন্মের যে রহস্য সেটা জানিয়ে দিয়েছে। বন্ধ হয়ে গেছে? চার্জ কম আছে এর জন্য, আর অল্প সময় থাকবে চার্জ। ঠিক আছে। मीठे मीठे सिखे लदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणार जन्य मुख्य सार 1 নম্বর বলছে हर एक के निश्चित पार्ट को जान सदा निश्चित रहना। বাবা বলছে সবার পার্ট কি নিশ্চিন্ত, যার যেটা পার্ট সে সেটাই করবে। এর জন্য নিশ্চিন্ত থাকতে হবে। কেউ গালাগালি দিচ্ছে তার পার্ট এটা, সে দেবেই। আমি যতই বারণ করি ও দেবেই। বোঝা গেল? কারো পার্ট দেখে যেন আমরা আমাদের পার্টটাকে নষ্ট না। बनी बनाई बन रही ड्रामा पर अटल रहना। বাবা বলছে যেরকম ড্রামা ছিল সেরকম ভাবেই চলবে, যেটা ছিল সেটাই হবে, নতুন কিছু হবে না। 2 নম্বর বাবা বলছে इस छोटे से संगम युग पर बाप से पूरा भरोसा लेना। কত বড় যুগ এটা? ছোট্ট যুগ। এই ছোট্ট যুগে বাবার কাছ থেকে পুরোপুরি ভরসা আমাদের নিতে হবে। याद के बल से खाद निकल स्वयं को कौड़ी से हीरे जैसा बना। তাহলে ইয়াদের বলের আধারে আমাদের কি করতে হবে? যেই খাদগুলো রয়েছে আমাদের ভেতরে সব খাদ বের করে ফেলতে হবে। মনে থাকবে? मीठे झाड़ के सैपलिंग में चलने के लिए लायक बनना है। তাহলে এই মিষ্টি ঝাড়ে যদি আমাদের যেতে হয় সত্য যুগে, তাহলে আমাদের কি হতে হবে? যোগ্য নিজেকে বানাতে হবে। চাইলে পরে পাওয়া যাবে না, নিজেকে যোগ্য বানাতে হবে। वरदान बाबा बोलছে एक बाप की याद में सदा मगन रहे एक रस अवस्था बनाने वाले साक्षी दृष्टा। तो बाबा বলছেন এক বাবার ইয়াদে সদা আমাদের মগন থাকতে হবে, একরস অবস্থা আমাদের তৈরি করতে। বোঝা গেল? তাহলেই আমরা সাক্ষীদ্রষ্টা হতে। ব্যাখ্যা বাবা বলছেন अभी ऐसे पेपर आने हैं जो संकल्प स्वप्न में भी नहीं होंगे।
সামনে সাবধান করছে বাবা, এমন পেপার আসতে চলেছে যে আমরা সংকল্পেও কোনোদিন ভাবিনি যে এগুলো হবে। বুঝতে পারলে? সংকল্পেও ভাবুনি এমন জিনিস হতে চলেছে সামনে। परंतु आपकी प्रैक्टिस ऐसी होनी चाहिए जैसे हाथ का ड्रामा साक्षी होकर देखा जाता है। কিন্তু আমাদের অভ্যাস এমন বানাতে হবে যেমন আমরা সিনেমা দেখি, তেমনি সিনেমার মতো আমাদের জীবনটাকেও দেখতে হবে। বুঝতে পারলে? দুঃখ কষ্ট যেন আমাদের না হয়। পা বলছেন फिर चाहे दर्दनाक हो या হাসি का हो अंतर नहीं होता। তাহলে সিনেমাতে সেটা হাসির হচ্ছে বা দুঃখের হচ্ছে, তাতে আমাদের কি জীবনে কিছু তো আসে যায় না, তাই না? ऐसे चाहे कोई का रमणीक पाठ हो, चाहे स्नेही आत्मा का गंभीर पाठ हो, हर पाठ साक्षी द्रष्टा होकर देखो। তেমনি যার যেটা পাঠ আমাদের সাক্ষী হয়েই দেখতে হবে। মনে থাকবে? ঠিক আছে। বলছে एक रस अवस्था हो परंतु ऐसी अवस्था तब रहेगी जब सदा एक बाप की याद में मगन हो। বলছে একরস অবস্থা আমাদের তখনই হবে যখন এক বাবার ইয়াদে আমরা মগন থাকব। স্লোগান বা বলছে दृढ़ निश्चय से अपने भाग्य को निश्चित कर दो तो सदा निश्चित रहेंगे। কি আনতে হবে আমাদের ভেতরে? দৃঢ় নিশ্চয়। বা বলছে দৃঢ় নিশ্চয় এনে আমাদের ভাগ্যকে নিশ্চিন্ত করতে হবে, তাহলে আমরা নিশ্চিন্ত হতে পারব। ঠিক আছে? ये अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। কি বললো বাবা? আমাদের নিশ্চয়ের ফাউন্ডেশনকে এখন মজবুত বানাতে হবে, তাহলে আমরা निर्भय और निश्चिंत থাকতে পারব। বা বলছেন कर्म करने के पहले इहो निश्चय रखो कि विजय तो हमारी हुई पड़ी है। বা বলছে কাজ করার আগে তুমি এটা চিন্তা করো যে বিজয় আমার কে হবে। বুঝে গেল? অনেক কলব বিজয়ী বনে, অনেক কল্প কল্প আমি বিজয়ী হয়ে এসেছি। जब अनेक कल्प अनेक बार विजयी बन विजय माला में पिरोने वाले पूजन होने वाले बने हैं तो आप वही रिपीट करना है। বাবুলছে যখন আমরা এই বিজয় মালায় ছিলাম তাহলে আবার আমরা বিজয় মালায় কে যাবই। মনে থাকবে? বলছে বানা হুয়া করম दोबारा रिपीट करना है। যেটা হয়ে আসছে সেটাকে আমাদের রিপিট করতে হবে। इसलिए कहा जाता है कि बना बनाया बना हुआ है, लेकिन अब फिर से रिपीट कर बना बनाया जो कहावत है उसको पूरा करना। তাহলে এখন পুনরায় আমাদের সেটা করে কি করতে হবে? সেটাকে সত্য প্রমাণ করতে হবে, রিপিট করতে হবে। ঠিক আছে? ওম শান্তি। লাইটটা একটু দিয়ে দাও। মেক করছে? আমি যাবো আর বন্ধ হয়ে যাবে, যেদিক দিয়ে যাবো সেদিক দিয়ে বন্ধ হয়ে যাবে। দেখো না যে কৃষ্ণ যখন যেদিক দিয়ে গেছে সেদিক দিয়ে কি ওই সমুদ্র দেখবে একদম হয়ে গেছে না, তা আমি যেদিক দিয়ে যাবো সেদিক দিয়ে ঝড় বন্ধ হতে হতে যাবে। ঠিক আছে? ওম শান্তি। স্থিত করব আমরা নিজেকে আমাদের স্বস্থিতির আসনে এবং চিন্তা করব আজকে বাবা আমাদের যা যা শোনা। বাবা আজকে বললেন
যদি আমাদের পূর্ণ আত্মা হতে হয়, তাহলে এক বাবাকেই আমাদের স্মরণ করতে হবে। বাবা বলছেন, কোন জিনিসটা আমাদের মনে থাকলে আমরা কখনোই দুঃখী হব না? বাবা বললেন, ড্রামা। যদি আমাদের সদাই মনে থাকে যে এটা একটা অবিনাশী ড্রামা, এখানে যা কিছুই হচ্ছে সব ড্রামা অনুসারেই হচ্ছে, যেটা হওয়ার সেটাই হচ্ছে, যেটা হওয়ার সেটাই হবে, যার যেটা করার সে সেটাই করছে। এর জন্য সাক্ষী দ্রষ্টা হয়ে আমাদের এই বেহদের নাটককে দেখতে হবে। বাবা আজকে বললেন যে বাবা এখন এসেছে আমাদেরকে পতিত থেকে পাবন বানানোর জন্য। আমরা এখন পতিত থেকে পাবন হতে চলেছি। বাবা বললেন, এই পুরুষোত্তম সঙ্গম যুগ কল্যাণকারী যুগ। এই পুরুষোত্তম সঙ্গম যুগের পুরুষার্থের আধারে আমাদের পুরো 84 জন্মের ভাগ্য তৈরি হতে চলেছে। আমাদের সত্যযুগ ত্রেতা যুগের ভাগ্যও এই পুরুষোত্তম সঙ্গম যুগের পুরুষার্থের আধারেই হবে। বাবা আজকে বললেন, আমাদের চরিত্রকে বদলাতে হবে, আমাদের রাজ তিলক নেওয়ার যোগ্য নিজেকে বানাতে হবে। যোগ্যতা ছাড়া আমরা ঈশ্বরীয় প্রাপ্তির অধিকারী হতে পারব না। বাবা বলছেন, আমাদের নিশ্চয়কে পাক্কা করতে হবে এবং সদাই আমাদের নিশ্চিত থাকতে হবে। বাবা বলছে, এই ছোট সঙ্গম যুগে আমাদের বাবার কাছ থেকে পুরোপুরি বর্ষা এখন নিতে হবে। বাবা আজকে আরো বললেন, যদি আমরা বাবার প্রেমে মগ্ন থাকি তবেই আমরা সাক্ষী দ্রষ্টা হতে পারব। বাবা স্লোগানে বললেন আজকে, দৃঢ় নিশ্চয়ের দ্বারা আমাদের ভাগ্যকে সদাই নিশ্চিন্ত করতে হবে, তাহলেই আমরা নিশ্চিন্ত হতে পারব। আজ আমি সারাদিন এই বিষয় চিন্তনের মধ্যেই থাকব এবং সদাই মনে রাখব, আমি বিজয়ী আত্মা, বিজয় আমার নিশ্চিত। আমি বিজয়ী ছিলাম, বিজয়ী আছি, বিজয়ী হব। বিজয় আমার নিশ্চিত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। দাও ফোনটা দাও, বলো।